সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অধ্যায়ের 42 নাম্বার পৃষ্ঠা। প্রথমে দেখো আমাদেরকে দেওয়া হয়েছে 10 গড় পর্যন্ত গুণের নামটা মনে করি এবং খালি করে উত্তর বসাই। তাহলে এখানে আমাকে 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলি মনে করে এখানে খালি ঘর দেওয়া হয়েছে, খালি করে সংখ্যাগুলো বসানোর জন্য বলা হয়েছে। তাহলে দেখো উপরে এখানে আমাকে 1 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়েছে, সংখ্যাগুলো হচ্ছে আমার গুণক। আর এখানে দেখো দেখো বাম পাশে আমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলো হচ্ছে গুণ্য। তাহলে আমি কি করব, গুণ্যর সাথে গুণক গুণ দিয়ে গুণফল বের করে নিব এবং এই গুণফলগুলো আমি খালি করে বসিয়ে দিব। তাহলে প্রথমে দেখো একের নামতার এখানে দেখো আমার কোনো খালি ঘর দেওয়া নেই। তারপর আছে কত নামতা, দুইয়ের নামতা এখানে দেখো আমার খালি ঘর দেওয়া হয়েছে। তার মানে এখানে আমি কি বসাবো, এখন মান বসাবো। কি করব, আমি এখানে গুণ্য আর গুণকের মান গুণ দিব। তাহলে এখানে গুণ্যর এখানে কত নাম্বার গড়ে আমার খালি ঘর দেওয়া হয়েছে, 4 নাম্বার গড়ে। আর এখানে গুণকের এখানে কত নাম্বার গড়ে আমার খালি ঘর দেওয়া হয়েছে, 2 নাম্বার গড়ে। তাহলে আমি কি করব, 4-এর সাথে 2 গুণ দিব। তাহলে 4-এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার, 4 দুগুণে 8। তাহলে খালি ঘরের মান কত আমার, 8। তারপরে দেখো নিচে কিন্তু আমার কোনো খালি ঘর দেওয়া নেই, 2-এর নামতার ঘরে। তারপরে দেওয়া আছে 3-এর এখানে দেখো আমার খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে এখানে গুণের কত নাম্বার ঘরে খালি ঘর দেওয়া হয়েছে আমার, 7 নাম্বার ঘরে। কারণ দেখো 7 নাম্বার ঘর বরাবর খালি ঘর দেওয়া হয়েছে। আর গুণকের কত নাম্বার ঘরে আমার খালি ঘর দেওয়া হয়েছে, 3 নাম্বার ঘরে। তাহলে কি করবো, আমি 7-এর সাথে 3 গুণ দিব। 3 গুণ দিয়ে এখানে আমি গুণফল লিখে ফেলবো। তাহলে 7-এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার, 3-7 21। তার মানে এখানে খালি ঘরের মান কত হবে আমার, 21। তারপরে কিন্তু এখানে আর আমার কোনো খালি ঘর দেওয়া নেই। তারপর হচ্ছে 4-এর নামতার এখানে দেখো আমার কিন্তু কোনো খালি ঘর দেওয়া নেই। তাহলে এখানে কোনো খালি ঘর পূরণ করতে হবে না। তারপরে হচ্ছে 5-এর এখানে দেখো আমার খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে গুণের কত নাম্বার করে খালি ঘর দেওয়া হয়েছে, 6 নাম্বার গড়ে। আর গুণকের কত নাম্বার করে খালি ঘর দেওয়া হয়েছে, 5 নাম্বার গড়ে। তাহলে কি করবো, আমি 6-এর সাথে 5 গুণ দিব। তাহলে কত হবে, 5-6 30। তার মানে খালি ঘরের মান কত আমার, 30। এখানে দেখো আর কিন্তু আমার কোনো সংখ্যার খালি ঘর দেওয়া নেই। তারপর হচ্ছে 6-এর নামতা, দেখো 6-এর এখানে কিন্তু আমার খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে গুণক কত করে খালি ঘর দেওয়া হয়েছে, 5 নাম্বার গড়ে। আর গুণকের 6 নাম্বার করে। তাহলে কি করব, আমি 5-এর সাথে 6 গুণ দিব। তাহলে কত হবে আমার, 5-6 30। তাহলে খালি ঘরের মান কত, 30। তারপরে আমাকে আরেকটা খালি ঘর দেওয়া হয়েছে গুণের 8 নাম্বার করে আর গুণকের 6 নাম্বার করে। তাহলে কি করব, আমি 6-এর সাথে 8 গুণ দিব। তাহলে হবে আমার 6-8 48। তার মানে খালি ঘরে কত বসবে, 48। তারপরে দেখো আর কোনো খালি ঘর কিন্তু দেওয়া নেই। তারপর হচ্ছে আমার 7-এর নামতা। তাহলে 7-এর নামতার এখানে দেখো খালি ঘর দেওয়া হয়েছে। গুণক কত নাম্বার করে গড়ে খালি ঘর দেওয়া হয়েছে, 3 নাম্বার গড়ে। আর গুণক হচ্ছে আমার 7। তাহলে কি করবো, আমি 7-এর সাথে 3 গুণ দিব। তাহলে 7-এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার, 3-7 21। তাহলে গুণফল কত, 21। তারপর দেখো 7-এর এখানে আর কোনো খালি ঘর কিন্তু আমার দেওয়া নেই। তারপর হচ্ছে 8-এর এখানে দেখো আমার কিন্তু খালি ঘর দেওয়া আছে সবার শেষের সংখ্যাতে। তাহলে কত নাম্বার গুণকে খালি ঘর দেওয়া হয়েছে, 10 নাম্বার গুণক। আর গুণ্য হচ্ছে আমার 8। তাহলে কি করবো, আমি 10-এর সাথে 8 গুণ দিব। 10-এর সাথে 8 গুণ দিলে কত হবে আমার, 8-10 80। তার মানে খালি ঘরে কত বসবে, 80। তারপরে হচ্ছে আমার 9-এর নামতার গড়। তাহলে এখানে দেখো গড়ে 9-এর এখানে আমার খালি ঘর দেওয়া হয়েছে। গুণের কত নাম্বার করে খালি ঘর দেওয়া হয়েছে, 4 নাম্বার গড়ে। আর গুণকের 9 নাম্বার গড়ে। তাহলে কি করবে, এখানে আমি 4-এর সাথে 9 গুণ দিব। 4-এর সাথে 9 গুণ দিলে কত হবে আমার, 4 9 36। তাহলে খালি ঘরের মান কত, 36। তারপরে দেখো গুণের 9 নাম্বার ঘরে আমাকে খালি ঘর দেওয়া হয়েছে। আর গুণক হচ্ছে আমার কত, 9। তাহলে কি করবো, আমি 9-এর সাথে 9 গুণ দিব। তাহলে 9-এর সাথে 9 গুণ দিলে কত হবে আমার, 9 9 81। তাহলে খালি ঘরের মান কত আমার, 81। তারপরে দেওয়া হয়েছে 10-এর নামতা। দেখো 10-এর নামতার গড়ে কিন্তু আমার কোনো খালি ঘর দেওয়া নেই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত নামতাগুলো মনে করে আমার কিন্তু 1 থেকে 10 পর্যন্ত এখানে যে সংখ্যাগুলো দেওয়া নেই, মানে খালি ঘর দেওয়া আছে, খালি করে কিন্তু আমার সংখ্যাগুলো লেখা শেষ। তাহলে এখানে আমি নামতাগুলো কিভাবে বের করব, আমার যে এখানে
গুণ্য দেওয়া আছে, এই গুণ্যর সাথে আমি এখানে গুণক গুণ দিব। তাহলে গুণক গুণ দিলে আমার কিন্তু গুণফল বের হবে। ওই গুণফলে হচ্ছে কি আমার নামতা। তাহলে এখানে আমার 1 থেকে 10 পর্যন্ত নামতা দেওয়া হয়েছে। আর এই নামতাগুলোর মধ্যে যে খালিঘর দেওয়া হয়েছে, খালিঘরগুলো গুণের মাধ্যমে পূরণ করা শেষ। নিচে বলা হয়েছে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য এবং দ্বিতীয় সংখ্যাটি হলো গুণক। আমি প্রথম খালি করে 3 আর 7 গুণ করে 21 পেয়েছি। এখানে 3 গুণ্য আর 7 হলো গুণক। তাহলে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি আমার কি হবে? গুণ্য, আর দ্বিতীয় সংখ্যাটি কি হবে? আমার গুণক। তার মানে আমি গুণ্যকে গুণক দিয়ে গুণ দিব। তাহলে গুণের সাথে গুণক গুণ দিলে কিন্তু আমার গুণফল বের হবে, আর ওই গুণফলে হচ্ছে কি আমার উত্তর। 43 নাম্বার পৃষ্ঠায় একে দেওয়া হয়েছে 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। তাহলে এখানে কি করব? আমি 6 গুণ 5 এর উত্তর বের করব। এখানে দেখো আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে 1 থেকে 10 পর্যন্ত গুণক দেওয়া হয়েছে, আর 6 হচ্ছে কি আমার গুণ্য। তাহলে কি করবো? আমি গুণের সাথে গুণক গুণ দিব। তাহলে 6 সাথে 1 গুণ দিলে 6 একে 6, 6 সাথে 2 গুণ দিলে 6 দুগুণে 12, 6 সাথে 3 গুণ দিলে 3 6 18, 6 সাথে 4 গুণ দিলে 4 6 24। এখানে 5 এর ঘরে খালি। তাহলে কি করবো? আমি 6 সাথে 5 গুণ দিব। তাহলে 6 সাথে 5 গুণ দিলে কত হবে? আমার 5 6 30। তারপর হচ্ছে 6 সাথে 6 গুণ দিলে 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। গুণের সাথে গুণক গুলো গুণ দিব। গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফলে হচ্ছে আমার নামতা। তাহলে এখানে দেখো আমার নিচে দেওয়া হয়েছে খালি ঘর করে বাড়ে, তার মানে এখানে আমার কি কত ঘর করে বাড়ে তা বের করতে বলা হয়েছে। যদি আমি 6 গুণ 5 সমান 6 গুণ 4 যোগ খালি ঘরের মান বের করি, তাহলে এখানে আমি খালি ঘরের মান বের করে নিব। তাহলে এখানে কি করবো? আমি 6 সাথে 5 দিয়ে গুণফল বের করে নিব, কারণ এখানে দেখো 5 এর ঘরে আমার খালি ঘর দেওয়া হয়েছিল। ওই খালি ঘরের মান আমি বের করেছি 6 সাথে 5 গুণ দিয়ে। তাহলে কত হয়েছে? 30। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে 6 গুণ 5 সমান 6 গুণ 4 যোগ খালি ঘর। তাহলে 6 গুণ 5 সমান কত? আমার 30। এই 30 বের করার জন্য 6 সাথে 4 গুণ দিলে আর কত যোগ করলে হবে তা বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব? 6 সাথে 4 গুণ দিব। 6 সাথে 4 গুণ দিলে কত হবে? আমার 4 6 24। 24-এর সাথে কত যোগ দিলে আমার 30 হবে? এখানে 6 সাথে 5 গুণ দিলে কত হবে? 30। আর এখানে কত হয়? 6 সাথে 4 গুণ দিলে 24। তাহলে 24-এর সাথে কত গুণলে আমার 30 হবে? 6 গুণলে খালি ঘরের মান কত? 6। তাহলে এখানে কত গড় করে বাড়ে? আমার 6 করে বাড়ে। তাহলে খালি ঘরে বসিয়ে দিছে 6, মানে এখানে প্রত্যেকটা গড় আমার 6 করে বাড়বে। পাশে দেওয়া হয়েছে খালি ঘর করে কমে। 6 গুণ 5 সমান চিহ্ন 6 গুণ 6 বিয়োগ খালি ঘর। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে 6 গুণ 5। তাহলে কত হয়? 5 6 30 সমান হচ্ছে 6 গুণ 6। তাহলে 6 সাথে 6 গুণ দিলে কত হবে? 6 6 36 বিয়োগ খালি ঘর। তাহলে 36 থেকে কত বিয়োগ দিলে আমার 30 হবে? তাহলে এখানে দেওয়া হয়েছে আমার 5 6 30 আর 6 6 কত? 36। তাহলে আমি কি করব? 36 থেকে 30 বিয়োগ দিব। 36 থেকে 30 বিয়োগ দিলে কত করে কমবে? আমার 6 ঘর। কারণ 36 থেকে 30 বিয়োগ দিলে বিয়োগফল কত হয়? আমার 6। তাহলে এখানে আমি তাহলে এখানে খালি ঘর হবে 6, কারণ 6 করে কমে। তারপরে দেওয়া হয়েছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে খালি ঘর বেশি। তাহলে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর চেয়ে কত ঘর বেশি? আমার 6 ঘর বেশি, কারণ এখানে আমি বের করে নিয়েছিলাম। তাহলে এখানে কত হবে? আমার 6, কারণ 6 সাথে 5 গুণ দিলে কত হবে? 5 6 30, আর 6 সাথে 4 গুণ দিলে কত হবে? আমার 24। তাহলে 24 থেকে 30 কিন্তু আমার 6 ঘর বেশি। নিচে দেওয়া হয়েছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে খালি ঘর কম, তা কম হবে 6 ঘর, কারণ এখানে আমি বের করে নিয়েছিলাম। তো লিখে ফেলবো 6 ঘর। কারণ দেখো 6 সাথে 5 গুণ দিলে কত হবে? 5 6 30, আর 6 সাথে 6 গুণ দিলে 6 6 36। 36 থেকে যদি আমি 30 বিয়োগ দিই তাহলে আমার কত ঘর? 6 ঘর কম। তাহলে এখানে আমার খালি ঘরে কত কম হবে? 6 কম হবে। গুণক 1 করে বৃদ্ধি ফেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক 1 করে কমে গেলে গুণফল গুণকের সমান করে কমে যায়। তার মানে হচ্ছে আমার যদি গুণক 1 গড় করে বাড়ে, আমার গুণফল কিন্তু গুণের সমান করে বাড়বে। আবার যদি আমার গুণক 1 গড় কমে, তাহলে কিন্তু গুণফল গুণের সমান করে কমবে। হচ্ছে আমার গুণক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক না? গুণক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। আর গুণ্য বলতে আমি যত নামটা বের করবো, তাহলে এখানে 6 নামটা দেওয়া হয়েছে, তাহলে গুণ্য কত? আমার 6। আর গুণক হচ্ছে আমার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত।
যদি আমার 1 থেকে 10 পর্যন্ত হয়, আমি কিন্তু এখানে 1 ঘর করে বাড়বে, কারণ আমি 1 2 3 4 করে 10 ঘর পর্যন্ত নিব। আর কত সাথে গুণ দিব? 6 এর সাথে। যদি আমার 1 ঘর করে বাড়ে তাহলে কিন্তু গুণের সমান গুণফল বাড়বে, কারণ প্রত্যেকবার গুণফল কিন্তু আমার 6 করে বাড়বে। আবার যদি গুণক আমার কমে তাহলে কিন্তু গুণফল আমার গুণের সমান করে কমবে। তাহলে গুণ কত? 6। আমি যদি 10 এর থেকে 9 আসি তাহলে আমার 1 ঘর করে কমবে কি? গুণক। আর আমার গুণফল যেহেতু 6 করে বাড়ে, তাহলে যখন আমার গুণক কমবে তখনও কিন্তু গুণফল আমার গুণের সমান করে কমবে, কারণ গুণফলের মান কিন্তু সবসময় একই রকম ভাবে বৃদ্ধি পায় এবং কমে। নিচে দেওয়া হয়েছে 2। রাফির ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5 এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা চিন্তা করে। তাহলে এখানে রাফি কি করেছে? একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ, একই গুণফল হচ্ছে 6 গুণ 5। এখানে কি করেছে? আরেকটি গুণ করে গুণফল বের করা হয়েছে। তাহলে এখানে রাফি কিভাবে গুণ করেছে? এখানে দেওয়া হচ্ছে 6 গুণ 5। তাহলে উপরের মান হচ্ছে কি আমার গুণক, আর পাশের মানগুলো হচ্ছে কি আমার গুণক। তাহলে এখানে গুণক দেওয়া হয়েছে 5, কারণ 5 গুণ দিব সেই জন্য। আর এখানে গুণ কত? 6, তাহলে হয় 6 গুণ 5। রাফি এখানে কি করেছে? অন্য একটা নিয়ম করেছে। রাফি উপরে গুণ ধরেছে কত? 6, গুণক ধরেছে কত? 4, গুণ ধরেছে কত? 5। তাহলে এখানে কি কত হয় আমার? 5 গুণ 6। তাহলে রাফি কি করেছে? 5 এর সাথে 6 গুণ দিয়েছে। তার মানে আমরা স্বাভাবিকভাবে গুণ করি গুণের সাথে গুণ, কিন্তু রাফি এখানে কি করেছে? গুণকের সাথে গুণ করেছে। তাহলে এখানে তো কত হয়েছে? 5 গুণ 6। 5 এর সাথে 6 গুণ দিলে কিন্তু আমার 30 হয়। আবার এখানে 6 এর সাথে 5 গুণ দিলে গুণফল কিন্তু আমার 30 হয়। তার মানে আমরা গুণকের জায়গায় গুণ বা গুণের জায়গায় গুণক যে সংখ্যা বসে যেভাবে গুণ করি না কেন আমাদের কিন্তু গুণফল একই রকম হবে। নিচে বলা হয়েছে গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই থাকে। তাহলে যদি আমরা গুণের ক্ষেত্রে গুণ্য আর গুণকের স্থান বিনিময় করি তাহলে কিন্তু আমার গুণফল একই হবে। মানে আমি যদি সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করি, গুণের জায়গায় গুণক বসাই বা গুণকের জায়গায় গুণ্য বসাই, তাহলে কিন্তু আমার উত্তর একই রকম হবে। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।